আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব লতি দিয়ে নোনা ইলিশের তরকারি। তো যেই নোনা ইলিশটা আমি নিজের হাতে তৈরি করেছি সেটা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তরকারিটা রান্না করার জন্য প্রথমেই আমি তেল গরম করে তাতে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ বাটা, যেই মরিচটাকে আমি লবণ এবং তেল দিয়ে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেজন্যই কিন্তু আমি কাঁচামরিচটা আর কাটা দেইনি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা কম ইউজ করেছি, কারণ এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি। তো এর মধ্যে আমি একটু ভেজে মশলাটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মশলাটা কষানোর জন্য। তো এখন এই তো নাড়াচাড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এই তো আমার নিজের হাতে বানানো নোনা ইলিশ, দেখেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এখন নোনা ইলিশটা দিয়েও আমি মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষাই নিব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতি। তো এই তো লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা আমি অর্ধেক পরিমাণ দিয়েছি, তারপরে নাড়াচাড়া দিয়ে বাকিটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, দিয়ে আমি ঢেকে রান্না করব। তো এই তো আমার লতিটা আর নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন লতিটা আমি ঢেকে রান্না করব। আর এই লতিটা কিন্তু রান্না করার জন্য আমি একটু পানি ব্যবহার করি নি, শুধু মশলাটা কষানোর জন্য যে পানিটুকু দিয়েছি সেটুকুই, এরপরে আর কোনো পানি আমি দেইনি। তো লতির থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমার লতিটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আর পানি ছাড়া লতি রান্না করলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। পানি দিলে লতিটা একটু কেমন যেন ক্যাতক্যাত করে, মানে অন্যরকম হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই তো আমার দেখেন আমার লতি থেকে প্রচুর পানি উঠেছে। এখন এই পানিটাকেই আমি শুকাইয়া নিব। তো এই তো আমার লতিটা প্রায়ই হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিব, দিয়ে উল্টাপাল্টা করে আমি লুচিটা আরও কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে কে কে লতি রান্না করেন কমেন্টসে জানাবেন। আর নিজের হাতের নোনা ইলিশ তৈরি করার মজাই আলাদা। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, আপনারা তো শুনতে পারতেছেন না, ঘরটা আমার মৌ মৌ করতেছে। লতি যে নোনা ইলিশ দিয়ে রান্না করতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।